আর যাই হোক, সব কিছুর তো একটা লিমিট থাকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। আজকের দিনটা কাটলে আমি যে কী শান্তি পাবো, বাপরে বাপ। স্কুলের চাপ তো আছেই, রাকেশের অফিসের চাপ তো আছেই, তার সাথে আজকে আরও চাপ। বলো তো কি, ঝনকের আজকে স্কুলের পরীক্ষার খাতা দেখানো। স্কুল করতে করতে আমাকে সেখানেও দৌড়তে হবে। আর আজকে যেহেতু একদম গরমের ছুটি পড়ার আগে লাস্ট ক্লাস, সোমবারও স্কুল আছে কিন্তু সেদিন তো অনুষ্ঠান হবে, তাই জন্য আজকে একটু চাপটা বেশি। তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে যে গরমের ছুটিতে একটা কাজ দেওয়ার ব্যাপার থাকে, বাচ্চাদেরকে হোমওয়ার্ক দেওয়ার ব্যাপার থাকে, ওই জন্য একটু চাপ থাকে আমাদের। আর আগের থেকে যেহেতু ঠিক ছিল না যে সোমবার হয়ে ছুটি পড়ে যাবে, তাই জন্য চাপটা পড়ে গেছে। নাহলে একটু আগের থেকেই আমরা শুরু করে দিই এই কাজগুলো করা। যেহেতু সোমবার হয়ে ছুটি পড়ে যাচ্ছে, তাই জন্য আজকেই করতে হবে। আর যদি শুক্রবার হয়ে ছুটি পড়তো, শুক্রবার হয়ে ছুটি পড়ার কথা ছিল, তাহলে তো পরের সপ্তাহটা টাইম পেতাম। আমি তো সেই ভেবেই এগোচ্ছিলাম। কিন্তু আজকে সেই সব কাজ তো আছেই, তার মধ্যে আবার একদম স্কুলের মধ্যে 11:30 থেকে ঝনকের স্কুলে খাতা দেখানো। আমাকে তো যেতেই হবে, রাকেশের অফিস আছে, রাকেশ তো আর অফিস কামাই করে যেতে পারবে না। তাই আমার খুব চাপ স্কুলে গিয়ে। তারপরে আবার আরেকটা চাপ আছে, ঝনকের খাতা দেখবো, কী করেছে ভগবানই জানে, কত পেয়েছে না পেয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন জীবনের প্রত্যেকটা মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করি, তখন আমি চেষ্টা করি প্রত্যেকটা মুমেন্ট একদম A to Z তোমাদের সাথে শেয়ার করব। আমার এমন কোনোদিনও হয়নি যে আমি একটা কাজ করেছি তোমাদেরকে ঘুরিয়ে পেয়েছি, অন্য কাজ বললাম বা মিথ্যে কথা বললাম শো অফ করার জন্য, কিন্তু কোনোদিনও আমি এটা করি না। ছোটোবেলা থেকে মাকেও তাই দেখেছি, কোনোদিনও মিথ্যে কথা আমাদেরকে প্রশ্রয় দেয়নি। জীবনে কোনোদিনও মিথ্যে কথা যদি একটুও বলে ফেলতাম, ছোটোবেলায় যদি কখনও ভুলবশত বলে ফেলতাম, মায়ের কাছে কিন্তু ঠিক ধরা পড়ে যেতাম। আমি বুঝতে পারতাম না মা কীভাবে বুঝে যায়। তাই জন্য জীবন থেকে মিথ্যেটাকে একদম দূরে সরিয়ে দিয়েছি। জানি না ঝনককে কীভাবে মানুষ করতে পারবো, কিন্তু আমি ওই শো অফ করা, তারপরে মিথ্যে বলে লোকের কাছ থেকে সিম্প্যাথি আদায় করা, এই জিনিসগুলো একদম পছন্দ করি না। কী বলতে গিয়ে কী বলছি দেখো, মানে ঘুরিয়ে ঢুরিয়ে কোথায় চলে যাচ্ছি। চলো এইসব উল্টোপাল্টা কথা বলে এখন লাভ নেই। এখন হলো কাজের সময়, সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রচুর কাজ আছে, তাড়াতাড়ি করে বেরোতেই হবে। চলো দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না। শিবানীদি অনেকদিন ধরেই আমাকে বলছে যে তোমার মিক্সার গ্রাইন্ডারটা কি সুন্দর, আমি একটা এরকম অর্ডার করলে পারি, আমাকে একটু অর্ডার করে দিও তো। এবার আমি অনেক দিন থেকেই টাইম পাচ্ছি না বলে পাচ্ছি না অর্ডার করতে। গত পরশু দিন অর্ডার করেছি, কালকে এসে গেছে, কিন্তু আমার মতো পুরোপুরি হয়নি ব্যাপার। আমারটা এর থেকেও ছোটো, কিন্তু যেগুলো ছোটো সেগুলো দেখলাম না দামটা একটু বেশি, তাই জন্য এইটাই অর্ডার করেছি। 1100 মতো পড়েছে। এই দেখো দুটো কন্টেনার এসছে, এই একটা আর এই ছোট্ট একটা, আর এই যে এইটা, আর তার মধ্যে এই কন্টেনারগুলোর জন্য একটা করে ঢাকাও দিয়েছে। দেখি এখন শিবানীদিকে দেখাই, পছন্দ হলে এটা নিয়ে যাবে, আর না হলে চেঞ্জ করে দেবো। পরে আবার একটা অন্য অর্ডার করব, তখন সেটা নিয়ে যাবে, দেখা যায়। খুব বড়সড় চিন্তায় পড়ে গেছি জানো তো। এই যে আর তো কয়েকটা দিন পরেই ঘুরতে চলে যাচ্ছি, এই এতগুলো গাছকে ফেলে রেখে যাচ্ছি, ওদেরকে কে দেখবে, একটু পাতা হলুদ হয়ে গেলে কে যত্ন নেবে, খুব চিন্তায় আছি। একটা জিনিস ভেবে রেখেছি, সেটা হলো এই গাছগুলোকে একটা বড় টাবের মধ্যে রেখে দিয়ে যাব। আর গীতাদিকে বলে দিয়ে যাব, গীতাদি যখন এখানে কাজ করতে আসবে, যতক্ষণ কাজ করবে ততক্ষণ গাছগুলোকে একটু রোদে রাখবে, আর 1-2 দিন অন্তর অন্তর গাছে একটু জল দিয়ে দেবে। এছাড়া আর কিছু করার নেই। তারপরে এসে দেখা যাক গাছগুলো কোন সিচুয়েশনে আছে, তখন আবার প্রথম থেকে শুরু করা যাবে। আমার ইনডোর প্ল্যান্ট একটু বড় বড় সাইজের কেনার ইচ্ছে ছিল, ঘরে রাখবো বলে, কিন্তু এখন যাব যেহেতু, তাই জন্য আর কিনলাম না। বাড়ি ফিরে এসে আরও কিছু গাছ কেনার প্ল্যান আছে। আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় জানো তো, সারাদিন ধরে বাড়িতে থাকবো, কোনো তাড়া থাকবে না বেরোনোর, আর অনেক রকমের ফুলের গাছ কিনবো। সেই ফুল গাছগুলোকে খুব যত্ন করব। আর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখব কত রকমের রঙিন রঙিন ফুল ধরেছে। কিন্তু সেই ইচ্ছেটা সারা জীবন ইচ্ছেই থেকে যাবে, কেননা আমাকে সবসময় ওই টাইম ধরে বেরোতে হবে, আর কোনোদিনই আমি অত গাছপালা কিনে সেই গাছপালার পরিচর্যা করতে পারবো না। তবে যে কটা আছে সেইগুলোকেই দায়িত্ব নিয়ে একটুখানি দেখে রাখি। এবারে আবার রান্নাঘরে এসে গেলাম। রান্নাঘরে তো চিমনি আছে, কৌটোগুলো খুব একটা আঠা আঠা হয় না, কিন্তু নোংরা হয়ে যায়, তাই মাঝে মধ্যে কন্টেনারগুলোকে ধুইয়ে দিই। এই যে কয়েকটা নতুন কন্টেনার কিনেছি না, যেগুলো 6টার সেটে এসেছে, সেগুলো না খুব বড় হয়ে গেছে। বুঝতে পারিনি মশলা রাখার জন্য এতটা বড় হয়ে যাবে, কিন্তু দেখতে সুন্দর লাগছে একরকম, ওই জন্য ওইগুলোকে সাজিয়ে দিয়েছি মশলাদানি হিসেবে। আমরা যারা ভিডিও করি তারা চেষ্টা করি রান্নাঘরটাকে একটুখানি অর্গানাইজ রাখার, ওই জন্য কত কিছু যে কিনি। কিন্তু বেশিরভাগ মানুষই, এমনকি আমি নিজেও, এই দেখো না, ঘিয়ের কৌটো, মধুর কৌটো, সব রকম কৌটো একেবারে যত্ন করে শেষ হলে রেখে দিই, সেগুলোতে রান্নাঘরের কিছু রাখবো বলে। কি ঠিক বললাম না? তবে কয়েকদিন ধরে চেষ্টা করছি এক ধরনের কিছু কন্টেনার কেনার, আর সেইগুলোর মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রাখার, যাতে দেখতে সুন্দর লাগে।
রান্নার দিদি ওইদিকে এসে গেছে, কিন্তু রান্নার দিদি এসে সবজিগুলো আগে কেটে নিচ্ছে। আর যতক্ষণে রান্নার দিদি সবজিগুলো কেটে নিচ্ছে ততক্ষণে আমি এদিকে এই কাজকর্মটা সেরে নিচ্ছি। এক্ষুনি এই জায়গাটা দখল করে নেবে কিন্তু শিবানিদি, তখন আর এই পাশে ঘেঁচতে পারবো না। একসাথে না প্রচুর কিছু অর্ডার করতে একটু ভয়ই লাগে টাকার কথা ভেবে, ওই জন্য অল্প অল্প করে কিছু কিনছি। যেগুলো আমার কাছে ছিল সেইগুলো দিয়ে জায়গাটাকে একটু মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করলাম। ঝুঙ্কু, এই ঝুঙ্কু, আজকে কতদিন পরে স্কুলে যাব, ম্যাডামদের সাথে দেখা হবে, বন্ধুদের সাথে দেখা হবে, মজা হচ্ছে? হ্যাঁ হচ্ছে না? তুমি পরীক্ষা দিলে এত সুন্দর, আমি দেখতে যাব তুমি কি লিখলে। তুমি যাবে আমার সাথে? যাবে? হ্যাঁ বলি দেখো, একটা মেয়েদের মতো জামা পড়েছে, একটা মেয়েদের দিদি ভাইয়ের জামা। এটা এই দিদি ভাইয়ের জামাটা টেনে নিয়ে এসেছে পড়ার জন্য। হ্যাঁ, দিদি ভাইয়ের জামাটা টেনে নিয়ে আসি পড়ার জন্য। হ্যাঁ, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। Good morning everyone. Welcome back to my channel. What's Namta? বলি উঠে পড়ো, এবার বাবাকে ডাকো। ছেলেটার কাণ্ড দেখো, অনেকক্ষণ ধরে আমাকে বাবাকে দুধ দেওয়ার জন্য বায়না করেছে, দিইনি। দুধের কৌটো, বোতল, ফ্লাস্ক সব নিয়ে এসে এখানে রেখেছি, দুধ দিতে হবে। এই তুই কি এখন ছোট নাকি? ওর থেকে উঠে দুধ দাও। ঝনককে যখন সকালবেলা ঘুম থেকে তুলতে আসি তখন ওর কাণ্ড কারখানা দেখে এত হাসি পায় না। এই দেখো, লালটা টিপলে পুরো বন্ধ হয়ে গেল, নীলটা টিপলে ঠিক আছে, আর বেগুন টিপলে ঠিক আছে, আর তারপরে এটা এটা হলো ওর ফোন, যেটা নিয়ে সকালে ঘুম থেকে উঠে সবাইকে ফোন করতে লেগেছে। ওটা কি হচ্ছে? বেড সাইড টেবিলের যে ড্রয়ারটা আছে সেই ড্রয়ার থেকে এই রিমোটটা বের করেছে, করে এটাকে নিজের ফোন বানিয়ে নিয়েছে। হ্যালো, কি করছো? আমি তো জল ভরছি। কি করছো? একটু পাগলকে দেখো। আমি কাজ করছি। ওই কোনো কাজ তো দেখছি না। তোমাদের বাড়ি অনেক দূরে তো এই জন্য। ও ঠিক আছে। আজ স্কুলে রেজাল্ট বেরোবে আর ওর কোনো চিন্তা নেই, ঘুম থেকে উঠেই লেগে পড়েছে খেলা নিয়ে। ছোট হয়ে যেতে এত ইচ্ছে করে না মাঝে মধ্যে, কি আর বলবো তোমাদেরকে। সকালের দিকটা আমি খুব ব্যস্ত থাকি, তোমরা বুঝতেই পেরে গেছো, 9:30টার মধ্যে বেরোতে হয় তাই জন্য। তবে তার মধ্যেও চেষ্টা করি যেটুকু পারি শেয়ার করতে। এরপরে ঝনককে স্নান করিয়ে নিজেরা রেডি হয়ে একদম টাইম মতো বেরিয়ে পড়েছি। আজ আবার একদম টাইম মতো বেরোতেই হবে, ট্রেনটা মিস করলে কোনোভাবেই চলবে না। এটা হলো শনিবারের ভিডিও, রবিবার দিয়েই সোমবার দিন অনুষ্ঠান, তাই জন্য ওরা কিন্তু খুব ব্যস্ত। স্কুলে ক্লাসের ফাঁকে ফাঁকেও নিজেদের প্র্যাকটিসটা ঠিক চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের দিনে যখন সেজে গুজে এসে নাচ করবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, সবই দেখাবো তোমাদেরকে। দিয়াকে কি বলো, কি কি পেয়েছো? আজকে আমি দিনের কাছ থেকে লজেন্স পেয়েছি, খেয়ে ফেলেছি। তাই? হ্যাঁ, আর পরীক্ষায় কি করেছো? ফার্স্ট হয়েছি। পরীক্ষায় ফার্স্ট হয়েছিস? এটাকে রং করবো। পরীক্ষা তুই ফার্স্ট হয়েছিস? কে বললো তোকে? এই তো দিদা। হ্যাস, আচ্ছা একটু দাঁড়া, রংটাকে করে দেখি 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 কি রং করতে যাচ্ছিস দেখি। কে কে দিয়েছে? ওই তো শিল্পা ম্যাডাম। একটু আগে ঝনককে দেখি বুঝতে পেরেছো ওর রেজাল্ট কেমন হয়েছে। ও প্রত্যেকটা সাবজেক্টেই ফুল মার্কস পেয়েছে, যদিও ফুল মার্কস পেয়েছে কিন্তু আমি কিন্তু এতে খুব একটা যে খুশি হয়েছি তা না। আসলে ছোটোবেলায় মানে একদম প্রাইমারি সেকশনটাতে, বিশেষ করে নার্সারি, কেজি 1, কেজি 2 এই ক্লাসগুলোতে ফুল মার্কস পাওয়াটা এমন কিছু একটা ব্যাপার না। এগুলোতে ফুল মার্কস পাওয়াটা ঠিক আছে, কোনো ব্যাপার না। যখন বড় ক্লাসে উঠে ফুল মার্কস পাবে তখন সেটা আনন্দের ব্যাপার। ছোটোবেলায় পড়াশোনাটা আমরাও হয়তো এত বড় বড় ডায়লগ দিচ্ছি, হয়তো আমিও হয়তো ছোটোবেলায় এত ভালো মানে মার্কস হয়তো পাইনি, আমি জানি না, ভুলে গেছি, মাকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু ছোটোবেলাতেই নার্সারিতে যারা ফুল মার্কস পেয়েছে খুব আনন্দ হচ্ছে, কেজি 1-এ ফুল মার্কস পেয়েছে খুব আনন্দ বড়াই, সেটা আমি কোনোদিনই মানে এটাতে বিশ্বস্ত নই। কেননা বড়ো হয়ে যারা পড়াশোনায় ভালো হয় তারাই আসলে পড়াশোনায় ভালো। ছোটোবেলায় সবাই পারে লিখতে এইসব সহজ জিনিস। ঝনক এখন নিচেই আছে, আজকে হয়তো পারবো না, কিন্তু ওকে একটা সারপ্রাইজ দিতেই হবে। আজকে একটু ব্যস্ত থাকবো, আজকে পারবো না। এই সবে স্কুল থেকে এলাম ওপরে, আজকে যা গরম পড়েছে, মানে আজকে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে থাকবো।
গোপালের সব জামা খুলে দিয়েছে, ওর কি করে পড়াবে? হ্যাঁ, সব খুলিয়ে দিয়েছে। গতকাল সন্ধেবেলায় মা বলছিল গোপালের জামাটা খুলিয়ে দিয়েছি গরমে, ঝনক দেখলেই ঠিক বলতো। ব্যাস, আজ ঠিক চোখে পড়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি, আমি আর ঝনক বাড়ি ফিরবো বলে। বাড়ি চলে এসেছি। আজকে টোটোতে করে বাড়ি ফিরলাম। আসলে আজকে রাকেশের প্রোগ্রাম আছে। এত গরমে প্রোগ্রাম খুব কষ্টদায়ক, কিন্তু আজকের প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বার্থডে পার্টি একটা, সেই বার্থডে পার্টি উপলক্ষেই প্রোগ্রাম হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি শেষ হবে, সেদিকে নিশ্চিন্ত। কিন্তু ইছাপুরে প্রোগ্রামে গেছে, ইছাপুর থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে আমাকে আর ঝনককে যেহেতু দিয়ে এসেছে, তাই জন্য না রাকেশের বাইকটা থেকে গেছে চাকদাতে। একটা প্রবলেম হয়ে যাবে। কালকে ঝনকের গানের ক্লাস আছে, অনেক কিছুই আছে, রবিবার দিন তো একটু ব্যস্ততা থাকে। এবার বাইকটাকে আগে ট্রেনে করে গিয়ে নিয়ে আসতে হবে, এটা একটা বড় প্রবলেম হয়ে যাবে। যদি আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পারতো তাহলে আজকে চাকদা থেকে বাইকটা নিয়ে আসতো, আমাদের বাড়িতেই আছে বাইকটা। ইয়েতে রাখেনি, গ্যারেজে রাখেনি। যদি রাত হয় গ্যারেজ থেকে নিতে না পারে তাহলে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আমাদের বাড়িতে রেখে দিয়েছে। এখন চলে এসেছি বাড়িতে ঝনককে নিয়ে। এখন তো বাড়িতে একা একদম, রাকেশ কখন ফিরবে কোনো ঠিক নেই। ভাবছি এখন ওকে নিয়ে একটু গান করতে বসাবো। আসলে পরশুদিন রবীন্দ্র নজরুল জয়ন্তী, আমারও গান করার আছে। আর তাছাড়া সামনেই প্রোগ্রাম আসছে যেখানে ঝনক একটা পারফর্ম করবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আমার ব্রাউন জামা পরে বন্ধু চলে এসছে, দেখো। আমার বন্ধু? হ্যাঁ দেখো, ওই তো দেখো নাইটি আছে। দাঁড়া, তোর হচ্ছে দাঁড়া, ওই দেখো টিকটিকিটা নাকি আমার বন্ধু। তোর বন্ধু? আমার বন্ধু না। না, তোমার বন্ধু। কি বলে ও? ব্রাউন জামা পরে আমার টিকটিকিটা নাকি বন্ধু চলে এসেছে। যা, হ্যাস, না, ঝনক এখন কি করবে? গান করবে। চলো ঝনক আর ঝনকের মা দুজন মিলে গান করবো আজকে। না, দুজনে মিলে একসাথে। 12:15 বাজে, এখনো রাকেশ ঢোকেনি। কি অবস্থা ভাবো, যে এলো মনে হয়। লাইট ফাইট জেলে অপেক্ষা করছো যে দেখছি, হঠাৎ দিনের বেলায় চাঁদ উঠেছে আকাশে। নাটকবাজ। আজকে বাইরেই থাকো, হ্যাঁ থাকবে, আপনি এসে দরজাটা খুলো, বাড়ি থাকো আজকে। ওখানে ঘুমিয়ে পড়ো, দরজাটা খুলো তাড়াতাড়ি। ওখানে ঘুমিয়ে পড়ো। যাই, গেটটা গিয়ে খুলে দিয়ে আসি। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, বাধ্য হয়ে শুয়ে পড়েছিলাম। ভাবলাম কি মনে হলো যে যাই একটু গেটটা খুলে দিয়ে আসি, তাই জন্য বাইরে এলাম। সে দেখছি কলিং বেল। চলো চলো চলো, আমার পরিশ্রমের শেষ নেই। এরপর খেয়ে দিয়ে রেকর্ডিংয়ে বসবো স্নান করে। তুমি নাটকটা একটু কম করো তো। নাটক করেছো, নাটকটা একটু কম করো। তোমাদেরকে তখন বললাম না, বাইকটা আমাদের বাড়িতেই থেকে গেছে। আর রবিবার দিন অনেক কাজ থাকে, বাড়িতে যদি বাইক না থাকে খুব প্রবলেমে পড়তে হয়। গাড়ি নিয়ে তো আর সব জায়গায় যাওয়া যায় না, ওই জন্য অনেক রাত হওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ি থেকে কিন্তু ঠিক বাইকটা নিয়ে এসেছে। আর এখন দেখো কেমন ঢং করছে। প্রথমে অফিস গেছে, তারপরে প্রোগ্রামে গেছে, এখন নাকি উনি রেকর্ডিং নিয়ে বসবেন। রাত বাজে 12:30। এইসব কথা বাদ দাও, আমাদের বাড়িতে রাত্রিবেলা রোজ রোজ এইসব জিনিস চলতেই থাকে। কোনো দিনও একটা, তো কোনো দিনও দুটো, এমনকি কোনো দিনও 3টেও বেজে যায়। আজ যেমন রাত্রের সব কাজকর্ম সারতে সারতে বেজে গেছিলো 1টা। ঝনক অনেকক্ষণ ধরে বাবার জন্য ওয়েট করে করে শেষমেশ ঘুমিয়েও পড়লো। এত ভালো রেজাল্ট করেছে, এমনই অবস্থা আজকে না পেলো বাবার থেকে কোনো গিফট, আর না পেলো মায়ের থেকে কোনো গিফট। দেখা যাক কালকে যদি ওকে গিফট দেওয়া যায়। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি, কাল আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা করবো। গুড নাইট।